হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো জিদ্দার আপকামিং ছবি লায়ন, যেটা খুব সম্ভবত না হওয়ার সম্ভাবনাটাই বেশি, না হওয়ার চান্সটাই বেশি। তবু এই ছবির একটা এক্সক্লুসিভ আপডেট যেটা আমাদের সামনে এই মুহূর্তে এসছে, আমরা সেই আপডেটটা নিয়ে কথা বলবো। প্রথমত, লায়ন নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড, খুবই মানে বলতে পারো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, দুই বাংলার দর্শকই, জিৎ ফ্যান্সরা বিশেষ করে। তবু এই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশনে রয়েছে, যে জায়গায় রয়েছে, সেখান থেকে বলতে পারো যে ছবিটা আসবে কি না এই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে আমাদের সকলের মধ্যে, ঠিক আছে। মেকার্সদের তরফ থেকে, প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো রকম মানে আপডেট পাওয়া যাচ্ছে না এই ছবি নিয়ে। ছবিটা জাস্ট বলতে পারো ফার্স্ট পর্যায়ের মধ্যেই রয়েছে, প্রি প্রোডাকশনের কাজ কিছুটা হয়তো হয়েছে ওই ছবিটার, বাট আলটিমেটলি কোনো কিছুই ফাইনালাইজ এই মুহূর্তে নয়। আর সব থেকে বড় কথা, যা পরিস্থিতি এখন দুই বাংলার মধ্যে, দুই দেশের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো প্রজেক্ট হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। শুধু লায়ন কেন, বুঝতেই পারছো। তবু আমি বলবো জিদ্দার রিসেন্ট ছবিগুলোর মধ্যে লায়ন নিয়ে কিন্তু আমরা সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, ঠিক আছে। বাট সেই জায়গায় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অ্যানাউন্সমেন্ট এসেছিল। আমরা প্রত্যেকে লায়ন নিয়ে অ্যাকচুয়ালি বিজি ছিলাম, এবং আমরা এটাকে ড্রিম প্রজেক্ট হিসেবে দেখছি। লায়ন ছবিটা, এটা তিনটে পার্টে আসার কথা ছিল। রায়হান রফির মতো পরিচালক, জিদ্দার মতো একজন সুপারস্টার, দুই বাংলার দুই সুপারস্টার মিলে এই ছবিটা যদি আসতো, তো সিরিয়াসলি এটা একটা বিরাট ধামাকা হতো। এটা বক্স অফিসে রীতিমতো সুনামি আসতো। বাট আনফর্চুনেটলি ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেলফ হয়ে রয়েছে, পোস্টপন্ড হয়ে রয়েছে। আগামী কবে ছবিটা আসবে তা নিয়ে কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। তবে দেখা যাক, আমরা ওয়েট করে আছি ভালো কিছুর জন্য। ছবিটা হলে অবশ্যই আমরা, আমাদের থেকে খুশি হয়তো আর কেউ হবে না। তো যাই হোক, তার মধ্যে তোমাদেরকে আরো একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি। সেটা হচ্ছে এই ছবির জন্য, এই ছবির ভিলেনের চরিত্রের জন্য আমাদের আফরান নিশোকে অ্যাপ্রোচ করা হয়েছিল প্রথমত, একটা বিশেষ চরিত্রে। বাট আফরান নিশো নিজের শিডিউল মেনটেন করতে পারেননি, বা ম্যাচিং না করার জন্য তিনি সময় মানে এই ছবির সাথে যুক্ত হতে পারেননি প্রথমত, ফার্স্ট পর্যায়ে আর কি। এই ছবি যখন কাজ চলছিল সেই সময় তোমরা প্রত্যেকে জানো যে আমাদের আফরান নিশো এ ওয়েব সিরিজটা নিয়ে ব্যস্ত ছিল। তারপর দমের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। তো বুঝতেই পারছো, একটা বড় বড় প্রজেক্টের মধ্যে তিনি ঢুকে রয়েছেন, তো আর একটা বড় প্রজেক্টে তিনি কিভাবে হাত দেবেন। তো এটাই হচ্ছে বলা, তিনি শিডিউল মেনটেন করতে পারেনি বা ম্যাচ করতে পারেনি, যে কারণে এই ছবির সাথে তিনি দূরে সরে দাঁড়িয়েছেন। বাট যেহেতু ছবিটা পোস্টপন্ড হয়ে রয়েছে আর কি, লায়ন ছবিটা, এখন তো আর মানে এখন আসার তো কোনো চান্স নেই। বাট আগামী দিনে যদি হয়, সেই সময় হয়তো আফরান নিশো ফাঁকাই থাকবেন, তো হয়তো আফরান নিশো যুক্ত হতে পারেন। যদি এটা হয়, তো ডেফিনেটলি এটা একটা রিমার্কেবল হবে আর কি। দুই দেশেই এটা রিমার্কেবল হবে। মানে আফরান নিশো অ্যাজ অভিনেতা কিন্তু, তার যে চাহিদা, সত্যি বলতে সেটা দুই বাংলাতেই রয়েছে, ঠিক আছে। মানে আমাদের এখানে আমরা দেখেছি যে বাংলাদেশের ছবি সেরকম চলে না। বাট আফরান নিশোকে অভিনেতা হিসেবে সবাই কিন্তু অ্যাকসেপ্ট করেছেন, সবাই গ্রহণ করেছেন। আমাদের আমাদের কলকাতাতে তার সুড়ঙ্গ রিলিজ করেছিল, তার অভিনয় নিয়ে কিন্তু বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি, সত্যি বলতে। তো যদি আসে, দুই বাংলাতেই কিন্তু ছবিটা একটা বিরাট সাকসেস হবে আর কি, সেটা বলাই বাহুল্য। বাট দেখা যাক সেটা সম্ভব হয় কিনা, ঠিক আছে। রায়হান রাফির মতো পরিচালক, জিদ্দার মতো সুপারস্টার, আফরান নিশোর মতো নেক্সট সুপারস্টার যদি একসাথে এক ছবিতে আসে, সেটা অবশ্যই রিমার্কেবল কিছু হয়ে থাকবে। তবে এখন এই মুহূর্তে যা সিচুয়েশন, যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, লায়ন বা অন্য কোনো ছবি হবে কিনা তা নিয়েও কিন্তু একটা চাপ রয়েছে। এবং সত্যি বলতে এটা বলাই বাহুল্য যে লায়ন কিন্তু, লায়নের মতো প্রজেক্ট, একটা হার্ড কোর কমার্শিয়াল ছবি দুই বাংলাতেই কিন্তু খুবই প্রয়োজন, দুই বাংলা ইন্ডাস্ট্রিতেই। কারণ এই মানের ছবি বা এত বড় বাজেটের ছবি, এত বিরাট পরিকল্পনার ছবি খুব কম হয়। লায়ন কিন্তু এক্সট্রিম লেভেলের ছবি হতে পারতো। এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা হয়তো সেলফ হয়ে রয়েছে, বাট এরকম ছবি খুবই দরকার। যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। এবং সত্যি বলতে এমন একটা ছবির আপডেট নিয়ে কথা বলছি, যে ছবিটা না হওয়ার চান্সই সব থেকে বেশি। কিন্তু দেখুন, আপডেটটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া এখন মনে হচ্ছে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামতটা, রিয়াকশনটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও